বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আপনাদের জন্য ইলিশ মাছ এবং শিম দিয়ে। ইলিশ মাছ তো এখন আমাদের গরিবদের জন্য আকাশ ছোঁয়া স্বপ্ন। তারপরও স্বপ্ন কি করার? লোভনীয় জিনিস তো মাঝে, মাঝে একটু খেতে তো ইচ্ছাই করে। তো একটু পূরণ করার চেষ্টা করলাম। যাই হোক, আমি মাছগুলো ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর অল্প একটু রসুন বাটা। আমি সাধারণত ইলিশ মাছে রসুন বাটাটা একটু কমই দেই। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিলাম। ভালো করে মেখে মাছগুলো কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিলাম। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিলাম চুলায় একটা কড়াই, তারপরে দিয়ে দিলাম তেল। আজকে আমি মাটির চুলায় রান্না করব। এবার সবগুলো ইলিশ মাছ দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আমি তার আগে উল্টানোর আগে তারপর একটা কথা বলি। আমি এখানে সিমগুলো আগে মাছের মশলা দিয়ে মেখে রেখেছিলাম। তা সেই মাছের মশলা দিয়ে সবগুলা মেখে সিমগুলো আমি মাছের উপরে দিয়ে দিলাম। এভাবে একদিন আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন। সত্যিই খুব ভালো লাগবে অনেক। কিছুক্ষণ পরে মাছগুলো উল্টিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে, এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি এড করব। পানি এড করে ভালো করে আবার একটু লাড়িয়ে দিলাম। নেড়ে দিয়ে কিছুক্ষণ পরে আবার আসছি, যে দেখেন কত সুন্দর কালার চলে আসছে। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে হয়ে গেল আমার মাছ আর সিম রান্না। তো ভালো থাকবেন।